অবশেষে আইপিএস দময়ন্তী সেনের আর্জি মেনে নিল কলকাতা হাইকোর্ট। কাকদ্বীপে জোড়া খুনের মামলায় শারীরিক অসুস্থতা দেখিয়ে কলকাতা হাইকোর্টের তৈরি সিট থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। গতকাল দময়ন্তী সেনের সেই আবেদন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। 2018 সালের 14 মে কাকদ্বীপের সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তার স্ত্রী উষা রানী দাসের মৃত্যু হয়। অভিযোগ, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। অভিযোগ ছিল তৃণমূলের কিছু নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছে। এরপর সেই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়, কিন্তু তাতে সন্তুষ্ট ছিলেন না পরিজনেরা। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। 2023 সালে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করা হয়। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। চলতি বছরের জানুয়ারিতেই সেই আবেদন খারিজ হয়ে যায়। এদিকে সিটের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন দময়ন্তী সেন। এরপর হাইকোর্টে আইপিএস অফিসার দময়ন্তী সেন নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন। জানান তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, তাছাড়া গাড়ি চড়াইও নিষেধাজ্ঞা রয়েছে। চিকিৎসকরা তাকে আপাতত মানসিক চাপ নিতেও নিষেধ করেছেন। তাই এই মামলা থেকে সরে যেতে চেয়েছিলেন দময়ন্তী। এদিন তার সেই আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ফলে সিটের নেতৃত্বে কে থাকবেন তা ঠিক আপাতত অনিশ্চিত। যদিও মামলার তদন্তে গঠিত সিটে 4 জন সদস্য রয়েছেন, তবে এবার সিটের মাথায় কে থাকবেন তা কিন্তু পরবর্তী শুনানিতে ঠিক হবে।